ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইসরায়েলকে লক্ষ্য করে রাতে আরও ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান। হাইফা, তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে ইরান। ইসরায়েল বলছে এসব হামলা ঠেকানোর জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে রবিবারের হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডেনের গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার থেকে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন। অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই সংঘাতের ফলস্বরূপ ইরানের সরকার পরিবর্তন হতে পারে। তেল আবিবের আকাশে রাতভর ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে এমন ছবি আসতে শুরু করে বলে জানিয়েছে বিবিসি সংবাদ কর্মকর্তারা। ইসরায়েলের সামরিক বাহিনীও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে।